আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নারীদের সম্মান প্রতিষ্ঠা করেছেন, নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। এখন আমরা দুনিয়াতে দেখতে পাই কিছু কুলাঙ্গার নারীবাদীরা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কলম ধরে এমন কুলাঙ্গার নারী আছে না নাই? যেই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নারীদের সম্মান প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়াতে আগমনের পরপরই রেড অ্যালার্ট জারি করে দিয়েছেন, আর কোন কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা যাবে না, আর কোন কন্যা সন্তানদেরকে হত্যা করা যাবে না। এই রেড অ্যালার্ট জারি করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদেরকে বেচাকিনা করা হতো। কুরআনুল কারীমে আয়াতে কারিমা নাজিল হয়েছে, আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। নারীদেরকে বিবাহ বন্ধনে পরিপূর্ণ মোহর দিয়ে, পরিপূর্ণ অর্থ দিয়ে, পরিপূর্ণ সম্মান দিয়ে, স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে হবে। নারীদেরকে যথেষ্ট সম্মান দিতে হবে, যথেষ্ট মর্যাদা দিতে হবে। এটা দিয়েছেন কে? কোরআন। অথচ এই যুগে এখনো আমরা দেখতে পাই কোরআন নাকি তাদের কোনো সম্মানই দেয় না। এমন কুলাঙ্গার নারী আছে না নাই? আরে আসতে বলবেন না, আছে না নাই? নারীদেরকে যেমন সম্মান দিয়েছে, যেমন সম্মানের কথা বললে আপনাদের দিল প্রশস্ত হয়, তেমনি ভাবে শুনেন, এই জগতে এমন কুলাঙ্গার মহিলা আছে বলে নারীদেরকে আল্লাহ কেন 4টা বিয়ে করার অধিকার দিল না? কোরআন এটা নারীদের সাথে অবিচার করেছে। নাউজুবিল্লাহ। কোন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, অন্যতম সাহাবী হযরতে দাহিয়াতুল কলবির নাম শুনেছেন? হযরতে দাহিয়াতুল কলবির একজন কন্যা সন্তান হয়েছে। যেই দাহিয়াতুল কলবি মক্কার মধ্যে ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় 70 জন কন্যা সন্তানকে তিনি জীবিত দাফন করেছেন। 70 জন কন্যা সন্তানকে তিনি জীবিত দাফন করেছে। বাইতুল্লাহ যদি আপনারা গিয়ে থাকেন দেখবেন, যখন ওই যে 4 নাম্বার দাম্মাম খানা দিয়ে যখন সামনের দিকে যাওয়া হয়, সেই দেশে তো উত্তর পশ্চিম বোঝা কঠিন, ঠিক না? সবাই তো বাইতুল্লাহর সামনে নিয়ে নামাজ পড়ে, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে। দূরে থাকা অবস্থায় তার এই সন্তান দুনিয়াতে আগমন করেছেন। আগমনের পরে এই সন্তানটা লালিত পালিত করতে করতে বড় হয়ে গিয়েছে। দাহিয়াতুল কলবি যখন বাসায় ফিরে আসলেন, দেখতে পেলেন তার সন্তানটা অনেক বড় হয়ে গিয়েছে। এত সুন্দর, এত সুশ্রী চেহারা। এই সন্তানকে তিনি হত্যা করতে পারছে না, এই সন্তানকে মারতে পারছে না। আইয়ামে জাহেলিয়াতের রীতিনীতিগুলো প্রতিদিন তারা করছে আর বলছে, ও দাহিয়া, তুমি কন্যা সন্তান জীবিত দাফন করার লিডারদের অন্যতম লিডার হয়ে তুমি তোমার সন্তানকে কেন হত্যা করতে পারো না? তখন আইয়ামে জাহেলিয়াতের যুগের রীতি যখন তাকে প্রতিদিন তারা করে, এবার তার স্ত্রীকে বলল, আমার প্রাণের স্ত্রী, আমাকে তোমার এই সন্তানকে সাজায়া দাও, গোছায়া দাও, আমরা নিয়ে বেড়াতে চলে যাব। এই সন্তানকে সাজায়া দাও, গোছায়া দাও, এই সন্তানকে নিয়ে বেড়াতে যাব। এই সন্তানকে বেড়াতে নিয়ে যাবে বলে সন্তানকে মরুভূমিতে নিয়ে গিয়েছে। ওখানে মরুভূমিতে যখন গিয়েছে, সন্তান বাবার কাছে পানি চাইলো, বাবা আমার একটু পানি পিপাসা লেগেছে, আমাকে পানির ব্যবস্থা করে দাও। বাবা বলল, এখনই তো আমার সময়। বাবা বলল, আমি তোমার জন্য পানি নিয়ে আসি নাই মা, আমি তোমার জন্য পানি ব্যবস্থা করছি। তার সাথে যে যন্ত্র ছিল, যে অস্ত্র ছিল, অস্ত্র দিয়ে তিনি মাটি খনন করা শুরু করলো, গর্ত খনন করা শুরু করলো। আর মেয়েটাকে বলল, তুমি এখানে খেলা করো, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করছি। মেয়েরা বাবার ভক্ত হয়, ঠিক কিনা বলুন? যদিও মানুষ মেয়ে হইলে একটু নারাজ হয়, মেয়েরা কিন্তু বাবার ভক্ত। আমার মেয়েদের অবস্থা বলি, আমি যেখানে বয়ানের উদ্দেশ্যে যাই, যতটাই বাজুক, আমার মেয়েরা আমি বাসায় না আসলে, আদর করে না দিলে ওরা ঘুমায় না, ঠিক কিনা? আমার ঘরের অবস্থায় আমার 2 জন কন্যা আল্লাহ দিয়েছে, আমি ঘরে না গেলে, আমি আদর করে না দিলে এরা ঘুম পাড়ানো অত সহজ না, খুব কঠিন। তো মেয়েরা বাবার ভক্ত হয়। বাবার এত কষ্ট দেখে মেয়ে তো অনেক বড় হয়ে গিয়েছে। মেয়েটা পাশে খেলা করে, কখনো কখনো বাবাকে এসে আদর করে দেয়, 2 গালে চুমু দিয়ে দেয়।
কখনো কখনো দাড়ির মধ্যে ময়লা লেগেছে পরিষ্কার করে দেয়, কখনো কখনো জামার মধ্যে ময়লা লেগেছে পরিষ্কার করে দেয়। বাবাকে বলে, বাবা আমাদের এত কষ্ট করে পানি খাওয়ার প্রয়োজন নেই, চলো বাড়িতে চলে যাই। বাবা বলল, দেখেন কত হৃদয়, কত কঠিন হৃদয়। বাবা মেয়েটাকে ওখানে খেলার জন্য বলল, তুমি ওখানে খেলা করো, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করি। বাবা তার পানির ব্যবস্থা করবে বলে ওখানে গর্ত খনন করা শুরু করলো। খনন করতে করতে অনেক বড় করে ফেলেছে। যখন মেয়েকে এখানে ফেলে দেওয়ার পরে যখন তিনি মাটি চাপা দিতে পারবে এই পরিমাণ গর্ত হয়ে গিয়েছে। আর গর্ত খনন করলে সেখান থেকে পানি ওঠে, ঠিক কিনা বলুন? সেখান থেকে যখন চিকচিক করে পানি দেখা যায়, মেয়েকে ডাক দিল, ও আমার কন্যা আসো। মেয়েকে যখন ডাক দিয়েছে, মেয়েটা ক্ষুধার্ত তৃষ্ণার্ত নয়নে বাবার দিকে তাকিয়ে রইল। বাবা সন্তানকে যখন ডাক দিছে আদর করে, সন্তানটা জায়গায় আসলো, গর্তের কিনারে আসলো। গর্তের কিনারে যখন আসলো, এই পাষাণ হৃদয় বাবা মেয়েটিকে পিছন থেকে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিল। গর্তের মধ্যে যখন ফেলে দিয়েছে, মেয়েটা আব্বা আব্বা বলে চিৎকার করছে, বলছে, বাবা ও বাবা, তুমি যেই শহরে থাকো প্রয়োজন হলে আমি ওই শহরে থাকবো না। বাবা আমি এমন জায়গায় চলে যাব যেখানে তুমি থাকো না, আমি এমন মহল্লায় চলে যাব যেখানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। শুধু আমাকে প্রাণটা ভিক্ষা দাও, শুধু আমাকে প্রাণটা ভিক্ষা দাও। বাবার হৃদয় এত কঠিন হয়ে গিয়েছে, আইয়ামের জালিয়াতের রীতি তাকে এমন তারা করছে। বাবা সন্তানকে মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে, মরুভূমির বালু চাপা দিয়ে হত্যা করেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি আমার এই অপরাধ ক্ষমা করবে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বৃত্তান্ত যখন বললেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাঁদে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবীও কাঁদে, সাহাবীরা কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহীর মাধ্যমে হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। ও জিবরাইল, যাও, আমার এই দাহিয়াতুল কলবি মুসলমান হয়ে গিয়েছে, কালেমা গ্রহণ করেছে, তার জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়াতুল কলবি, ইসলামটা হলো এমন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলামটা হলো এমন যে ইসলাম গ্রহণ করার কারণে পূর্বের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলামটা হলো এমন যা তার পূর্বের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ কোন? এই জন্য দাহিয়াতুল কলবি এত বড় অপরাধ করেছে। এত বড় অপরাধ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। বলি আল্লাহুম্মা আমিন। তাহলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্মান প্রতিষ্ঠা করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদেরকে আইয়ামে জাহেলিয়াতের যুগে নারীদেরকে বাজারে বেচাকেনা করা হতো। নারীদেরকে কি করা হতো? নারীদেরকে বেচাকেনা করা হতো। নারীদেরকে কোনো মূল্য দেওয়া হতো না, নারীদেরকে কোনো সম্মান দিত না। আমরা যেমন বাজারে পণ্য বেচাকেনা করি, ঠিক কিনা?
ক্রয় করে বিক্রয় করি, তেমনি ভাবে আইয়ামে জাহালিয়াতের যুগে নারীদেরকে বাজারে পণ্যের মতো বিক্রি করা হতো, কোনো সম্মানই তাদেরকে দেওয়া হতো না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের মাধ্যমে নারীদের সম্মান প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা এখনো দেখতে পাই আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নারীদের সম্মান প্রতিষ্ঠা করেছেন, নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। এখন আমরা দুনিয়াতে দেখতে পাই কিছু কুলাঙ্গার নারীবাদীরা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কলম ধরে এমন কুলাঙ্গার নারী আছে না নাই? যেই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নারীদের সম্মান প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়াতে আগমনের পরপরই রেড অ্যালার্ট জারি করে দিয়েছেন, আর কোন কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা যাবে না, আর কোন কন্যা সন্তানদেরকে হত্যা করা যাবে না। এই রেড অ্যালার্ট জারি করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদেরকে বেচাকিনা করা হতো। কুরআনুল কারীমে আয়াতে কারিমা নাজিল হয়েছে, আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। নারীদেরকে বিবাহ বন্ধনে পরিপূর্ণ মোহর দিয়ে, পরিপূর্ণ অর্থ দিয়ে, পরিপূর্ণ সম্মান দিয়ে, স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে হবে। আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। নারীদেরকে যথেষ্ট সম্মান দিতে হবে, যথেষ্ট মর্যাদা দিতে হবে। এটা দিয়েছেন কে? কোরআন। অথচ এই যুগে এখনো আমরা দেখতে পাই কোরআন নাকি তাদের কোনো সম্মানই দেয় নাই। এমন কুলাঙ্গার নারী আছে না নাই? আর আসতে বলবেন না, আছে না নাই? নারীদেরকে যেমন সম্মান দিয়েছে, যেমন সম্মানের কথা বললে আপনাদের দিল প্রশস্ত হয়, তেমনি ভাবে শুনেন, এই জগতে এমন কুলাঙ্গার মহিলা আছে বলে নারীদেরকে আল্লাহ কেন 4টা বিয়ে করার অধিকার দিল না? কোরআন এটা নারীদের সাথে অবিচার করেছে। নাউজুবিল্লাহ। কোন পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি বিয়ে করার অনুমতি দিয়েছেন, যদি ইনসাফের সাথে তারা রাখতে পারে, ইনসাফের সাথে রাখতে পারে, তাহলে নারীদেরকে পুরুষদেরকে 4টা বিবাহের অনুমতি দিয়েছেন, আর নারীরা একটা। কয়টা? নারীরা একটা। কেননা যদি নারীদেরকে যদি 4টা বিয়ের অধিকার দেওয়া হতো, একাধিক বিয়ের অধিকার দেওয়া হতো, তাহলে কোন বাপের জন্মে কোনটা জন্ম নিয়েছে ধরার কোনো কায়দা ছিল না। কোন বাপের কোন জন্মে কোনটা হয়েছে ধরার কোনো কায়দা নাই। বাপের পরিচয় জানতো না, কইতো 4টাই বাপ। নাউজুবিল্লাহ। কোন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় সায়েন্টিফ, তিনি কত চমৎকার ভাবে বাবার পরিচয় তুলে ধরেছেন, নারীর সম্মান তুলে ধরেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীর সাথে সম্মান দিয়েছেন কে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন, কোরআন দিয়েছেন। নারীদেরকে আবার ঘরে নিয়ে আসছেন, বিয়ে করে নিয়ে আসছেন। কেমনে আচরণ করবেন সেই কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। নারীদের সাথে সুন্দর সাবলীন ভাষায় কথা বলতে হবে। সুবহানাল্লাহ। ঘরে নিয়ে আসছেন আর কাজের বুয়ার মতো খালি খাড়াইবেন, এটাও আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক তাদের সাথে সুন্দর আচরণ, সাবলীন ভাষায়, নরম ভাষায় কথা বলারও নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের মধ্যে এমন মানুষ আছে, হয়তোবা এমনও পাওয়া যাবে মাহফিলে আসার আগেও নারীর সাথে, বউয়ের সাথে খারাপ ব্যবহার করে আসছে। আছে না নাই? এই কথা বলবেন, আছে না নাই? এমনও থাকতে পারে যে মাহফিলে আসছে, আসার আগেও নারীদের সাথে খেটখেট করে। আছে না নাই? দরজা খুলতে দেরি হয়েছে, খেটখেট শুরু হয়ে গেছে। আরে ভাই, হয়তো নামাজে থাকতে পারে, উজু ইস্তেঞ্জায় থাকতে পারে, একটু খুলতে দেরি না হয়েছে, তাকে বকা দেওয়ার দরকার কি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্য জায়গায় আল্লাহ বলেছেন, লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। নারীরা তোমাদের জন্য পোশাক, তোমরাও নারীদের জন্য পোশাক। সেটা কেমনে? বলে নারীরা তোমাদের সম্মানকে ঢেকে রাখছে। এই নারীরা যদি তোমাদের সম্মান ডেকে না রাখতো, তাহলে অন্য জায়গায় দৌড়াদৌড়ি করতা, তোমার ইজ্জত থাকতো না। ঠিক কিনা বলো? এই জন্য নারীরা তোমাদের সম্মান ধরে রাখছে, তাদেরকে সম্মান করতে হবে। আবার তোমরাও নারীদের সম্মান ধরে রাখছো, তোমরা নারীরাও তোমাদের সাথে সুন্দর আচরণ করবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী এক হাদিসের মধ্যে সহিহ হাদিসের বর্ণনা আসছে, যদি নারীরা 4টা কাজ করতে পারবে, যদি নারীরা 4টা কাজ করতে পারে, তাহলে জান্নাতের 8টি দরজায় তাদেরকে ডাকা হবে। সুবহানাল্লাহ। কোন قال النبي صلى الله عليه وسلم اذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها واطاعت بعلها। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা মহিলা ঠিক মতো আদায় করতে পারে, তাহলে জান্নাতের 8টি দরজায় তাদেরকে ডাকা হবে। সমাজে নারীরা নামাজ পড়তে বিলম্ব করে, জোহরের রক্ত চলে গেলে জোহরের নামাজ পড়ে, আসরের রক্ত চলে গেলে আসরের নামাজ পড়ে, মাগরিবের রক্ত চলে গেলে মাগরিবের নামাজ পড়ে। আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। এরপরে রমজান মাসের রোজা। কি মাসের রোজা? রমজান মাসের রোজা। আর 3 নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত। যদি লজ্জা স্থানের হেফাজত কোনো ব্যক্তি করতে পারে, কোনো নারী করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এখানে 2টি কথা আল্লাহর নবী উল্লেখ করেছেন। 1 নাম্বার হলো জিহ্বা। কি? 1 নাম্বার হলো জিহ্বা, 2 নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত। এই 2টি কাজ যদি কোনো ব্যক্তি, কোনো নারী করতে পারে, আল্লাহর রাসূল ঘোষণা করছেন ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। কোন এরপরে 4 নাম্বারটা হলো স্বামীর ইতাআত করা, স্বামীর অনুগত করা। সমাজে অনেক কুলাঙ্গার নারী আছে যারা স্বামীর অবাধ্য। আছে না নাই? স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে কথা বলে। স্বামী ফোন করে দিয়েছে, স্বামীর সাথে একানিষ্ঠ কথা বলবে, কিন্তু এই ফোন দিয়ে স্বামীর সাথে কথা না বলে অন্য পুরুষের সাথে কথা বলে, এমন নারী সমাজে আছে না নাই? কেন এই সমাজে কেন এত বিশৃঙ্খলা? আমি আমার গবেষণায় খুঁজে পেয়েছি, এই অ্যান্ড্রয়েড ফোন এসে নারীদের এই পরকীয়া, এই নষ্টামি, ভণ্ডামি বেড়ে গিয়েছে। ঠিক কিনা? এই অ্যান্ড্রয়েড এই ফোন যখন চলে আসছে, তখন এই যে ছবি তোলা, টিকটক, ফেসবুক, ইউটিউব ভরে গিয়েছে নারীর অশ্লীলতায়। ফেসবুক, ইউটিউবে ঢোকা যায় না। ঠিক কিনা বলুন? আর ফেসবুকের অবস্থা তো কেমন অবস্থা? ভালো জিনিস ছাড়লে, ওয়াজ নসিহত ছাড়লে ভিউ নাই। নারীর যদি অশ্লীল ভিডিও ছাড়া যায়, তাহলে মিলিয়ন ভিউ আসে না নাই? এই জন্য প্রিয় ভাইরা আমার, কিয়ামতের পূর্বে এগুলো কিয়ামতের লক্ষণ। কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। আর এই মোবাইল আবিষ্কার করছে ইহুদিরা। কারা আবিষ্কার করেছে? এই মোবাইল আবিষ্কার করছে ইহুদিরা। আর এই ইহুদিরাই হবে দাজ্জাল যখন দুনিয়াতে আগমন করবে, এই ইহুদিরাই হবে সর্বপ্রথম অনুসারী। ইহুদিদের প্রোডাক্ট আমরা চালাচ্ছি। এই যে মোবাইল আমাদের ঘরে ঘরে ঢুকাইয়া দিচ্ছে, আর ঘরে ঘরে অশান্তি ঢুকাইয়া দিচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? মোবাইল যেদিন থেকে আমাদের পৃথিবীতে, আমাদের দেশে ঢুকছে, সেই দিন থেকে আমাদের ঘরে মোবাইলের কারণে 100%-এর 99% হলো অশান্তি। মোবাইলের কারণে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? মোবাইলের কারণে অধিকাংশ 99% অশান্তি। আর এই মোবাইল আবিষ্কার করছে ইহুদিরা। আর ইহুদিরা হলো দাজ্জালের অনুসারী। দাজ্জালের অনুসারী। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, পৃথিবীতে সবচাইতে বড় ফিতনা হবে দাজ্জালি ফিতনা। দাজ্জালি ফিতনাটার এত ভয়ঙ্কর ফিতনা হবে, দাজ্জালের হাতে এত ভয়ঙ্কর শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দিবেন। বলে ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম থাকবে। কোনো ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে, কোনো ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দিবে। কোনো ব্যক্তির খেতে ফসল নাই, ফসল দিয়ে দিবে। কোনো ব্যক্তির সন্তান হয় না, সন্তান দিয়ে দিবে। পানি নাই, পানি দিয়ে দিবে। ফসল হয় না, ফসল দিয়ে দিবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাজ্জাল সম্পর্কে সব সময় সতর্ক করেছেন। আইয়ামে জালিয়াতের যুগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আল্লাহ রাসূল সতর্ক করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকলেই দাজ্জালি ফিতনা,
থেকে সকল উম্মতদেরকে সতর্ক করেছেন, বেশি সতর্ক করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? দাজ্জাল পৃথিবীতে আসার শেষ নবীর পরেই, মানে শেষ নবীর আমলেই দাজ্জাল দুনিয়াতে আগমন করবে। কথা বুঝাইতে পারছি? তাহলে দাজ্জাল শেষ নবীর আমলেই জামানায় আগমন করবে। অন্য নবীর আমলে দাজ্জালের জন্য সতর্ক করেছেন, কিন্তু ওই জামানায় দাজ্জাল আসার কোনো সম্ভাবনা ছিল না। এই জন্য কিয়ামতের পূর্বে দাজ্জালি ফিতনা চলে আসবে, আর মানুষগুলো ঈমান হারাবে। মানুষগুলো কি হারাবে? মানুষগুলো ঈমান হারা হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় মানুষগুলো ঈমান রাখা মানুষের জন্য এত কঠিন হয়ে যাবে। ইয়াতি আলান নাসি জামান, ইয়াতি আলান নাসি জামানুন, কিয়ামতের পূর্বে মানুষের ঈমান রাখা মানুষের জন্য এত কঠিন হয়ে যাবে, বলে এমন ভয়ঙ্কর জামানা আসবে। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, বলে সকালবেলা একজন মানুষ মুমিন থাকবে, সন্ধ্যা হতে না হতে মুমিনগুলো কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা মুমিনগুলো মুমিন থাকবে, আবার সকাল হতে না হতে মুমিনগুলো কাফের হয়ে যাবে। আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজিল জামর, বলে মানুষের হাতের মুঠোয় আগুন রাখা মানুষের জন্য সহজ হয়ে যাবে, তার থেকে মানুষের ঈমান রাখা মানুষের জন্য কঠিন হয়ে যাবে।